আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। গত ৮ই মে থেকে পুনরায় শুরু হয় এক উত্তেজনাকর অবস্থা। এই উত্তেজনাকর অবস্থার জন্ম হয় গত ৮ই মে রাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করার পর থেকে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করার পরেই হাসনাত আবদুল্লাহ তার এক ফেসবুক পোস্টে তিনি বলেন যে স্বৈরাচারের দোসর খুনি আব্দুল হামিদ সাহেব কীভাবে দেশের বাইরে চলে গেল। তার সাথে নিশ্চয়ই প্রশাসনের এবং সরকারের উচ্চপদস্থ লোকজন তাদের বিচার যিনি দাবি করেন, এবং আওয়ামী লীগকে যাতে নিষিদ্ধ করা হয় সেই জন্য সেই লক্ষ্যে তারা প্রধান উপদেষ্টার বাসভবন পর্দা ঘেরাওয়ের হুমকি প্রদান করেন। এবং তিনি আরও বলেন, যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে তারা রাজপথ থেকে সরবে না। তারই পরিপ্রেক্ষিতে ৮ই মে রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন পদ্মার সামনে তারা জমায়েত হয়। এর নেতৃত্বে ছিলেন হাসনাত আবদুল্লাহ। কয়েক ঘন্টা পরে তাদের সাথে একাত্মতা পোষণ করে জামায়াতের শিবিররা। তারা এসে তাদের সাথে একাত্মতা পোষণ করেন এবং তারাও সেই আন্দোলনে অংশগ্রহণ করেন। তারপরের দিন শাহবাগে গতকাল শুক্রবার জুমার নামাজের পর শুরু হয় শাহবাগ ব্লকের কর্মসূচি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের দেশ থেকে প্রবলেমটা কোথায়? তার বিরুদ্ধে কি কোনো নিষেধাজ্ঞা ছিল তিনি দেশ ত্যাগ করতে পারবেন? হাইকোর্টের কোনো নিষেধাজ্ঞা এরকম ছিল? আমাদের গণমাধ্যম এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে যা জানা যায়, তার বিরুদ্ধে এরকম কোনো নিষেধাজ্ঞা ছিল না। জুলাই আগস্টের পরে গত 14ই জানুয়ারি তার নামে একটি মামলা। এই যে মামলাটি হয় কিশোরগঞ্জে। 24 সালের 4ই আগস্টে স্টেশন রোডে ছাত্র জনতার মিছিলে গুলিবর্ষণ হয়। সেই গুলিবর্ষণে মামলার বাদী সহ একজন আহত হয়, একজন নিহত। সেই হামলার 3 নম্বর আসামি আব্দুল হামিদ। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ পদত্যাগ করেন 2023 সালে। তারপর থেকে তিনি সিনিয়র সিটিজেন হিসেবে বসবাস করেন। তার বিরুদ্ধে এই মামলা কেন? মামলা হয়েছে গত 14ই জানুয়ারি। এখন পর্যন্ত তদন্ত শুরু হয়নি কেন? তদন্ত শুরু হয়নি, হাইকোর্টে কোনো রায় হয়নি তিনি দেশ ত্যাগ করতে পারবেন না। তাহলে তিনি দেশ ত্যাগ করার পরে এত উত্তেজনা কেন? এই উত্তেজনার পিছনে কি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? কোনো কিছু দামাচাপা দেওয়ার জন্য কি সরকার এই উত্তেজনা সৃষ্টি করছে, নাকি গোপনে কোনো এক চুক্তি করার জন্য সরকার এই উত্তেজনা সৃষ্টি করছে? যদি বলা হয় সরকার এর সাথে জড়িত না, সরকার এই বিষয়ে কিচ্ছুই জানে না, যা আন্দোলন করছে ছাত্র জনতা করছে, তাহলে এটা আসলে মানুষকে বোঝানো হবে, ভুল বোঝানো হবে। আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা নাই, কিচ্ছু নাই, সে দেশ ত্যাগ করুক, সমস্যা কি? তিনি দেশ থেকে গেছেন, ধরেন পালিয়ে গেছেন, যাতে কি আইসে গেছে, আরো তো এরকম অনেকেই পলায় রয়েছে, অনেকেই দেশের বাইরে আছে। এতদিন কেন এই আন্দোলন হলো না? তারপরের দিনই আবার আইবিকে গ্রেফতার করতে হলো। আইবি তো সেই থেকেই তার নিজের এলাকায় আছে, নিজের বাড়িতেই আছে, কেন গ্রেফতার করতে হলো? এগুলো সবই কি সিরিয়াল নাটকের অংশ না? দেশবাসীর কাছে তো তাই মনে হয়, এগুলো একটি সিরিয়াল নাটকের অংশ। হঠাৎ করে এই আন্দোলন কোনো না কোনো কিছু, বড় কিছু লুকানোর জন্য, হয়তোবা সেটা দেশের স্বার্থের বিরুদ্ধেও হতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন তো এতদিনও করতে পারতো, এতদিন কেন হয়নি? হামিদ সাহেব যাওয়ার পরেই কেন করতে হলো? আমরা সবাই জানি আরাকানে একটি মানবিক করিডোর দেওয়ার জন্য ব্যাপক আলোচনা চলছে। এরকম অনেক কিছু গোপনে চলছে পশ্চিমা বিশ্বের সাথে, যা আমরা অনেকেই জানি না। আর যখনই দেশে কোনো একটা হাঙ্গামা লাগায় দেওয়া যায়, দেশের মিডিয়া, দেশের সব ওই দিকে ফোকাস করে থাকে, তখন গোপনে অনেক কিছুই করা যায়। হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কিছু না কিছু নিষিদ্ধ করা হবে, আন্দোলন থেমে যাবে। কিন্তু মূল উদ্দেশ্য আন্দোলনের এটাই ছিল বলে মনে হয় না। আন্দোলনের উদ্দেশ্য ভিন্ন কিছু বলেই মনে হয়। দুদিন আগে চীনের রাষ্ট্রদূত কিছু তো বলেছে, আকার ইঙ্গিতে কিছু তো বলেছে, কিছু তো তিনি বুঝাতে চেয়েছেন। চীনকে বাদ দিয়ে
কিছু করে ফেলবেন, সেটা বাংলাদেশের জন্য সুখকর হবে, এইটা ভাবার কোনো উপায় নেই। এর আগেও মায়ানমারের সাথে চীনকে নিয়ে রোহিঙ্গা ফেরানোর জন্য বহু দেন দরবার হয়, সফল হয়। চীন চাইলে হয়তো সফল হইত, চীন চাইনি তাই হয়। ভূ রাজনীতিতে তো কেউই আমাদের বন্ধু না, আবার কেউই আমাদের শত্রু না। তাই কাউকে ওইরকম বন্ধু পাবার কোনো দরকার নেই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, ভালো রাখুন। সবাই ভালো থাকবে।